আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফর্ম থেকে ডেটা, আগের ভিডিওতে দেখছিলাম না যে একটি ফর্ম থেকে একটি ডেটা কিভাবে অন্য ফর্মে পাস করা যায়, মানে একটি ফর্ম পূরণ করবেন ওই ডেটাতে অন্য অন্য একটি ফর্ম ক্যাপচার করবে। আজকে ভিডিওতে দেখব একটি ফর্ম যখন পূরণ করবেন ওই ডেটাতে কিভাবে অন্য একটি পেজে চলে আসে। যেরকম এই যে দেখেন, এই ফর্মটা যখন আমি ফিল আপ করতেছি, পূরণ করতেছি, তখন এই ডেটাটি কি আর একটি থ্যাংক ইউ পেজে আপনার এই যে আপনি ওইখানে যে নাম দিয়েছিলেন সুজন ওটা চলে আসছে, নেম যেটা দিয়েছিলেন ওটা চলে আসছে, জিমেল যেটা দিয়েছিলেন ওটা চলে আসছে, ফোন নাম্বার যেটা দিয়েছিলেন ওটা চলে আসছে। এটা কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন ক্লায়েন্ট চেয়ে থাকে যে আমাদের যে ফর্মটা পূরণ করবে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, থ্যাংক ইউ পেজে যাওয়ার পরে কি তার নামটা দেখাবে যে, এবং তার যে ফর্মে ডেটাগুলো দিচ্ছে ওইগুলো দেখাবে, এবং এখানে দেখা থাকবে যে ব্যাক টু হোম, ওই ব্যাক টু হোমে চলে যাবে। এটি দেখার জন্য আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসটিকে লগ ইন করে রেখেছি, যেখানে আমরা প্রতি প্রজেক্ট দেখি। এখানে প্রথম আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব, এবং এখান থেকে যেখানে আমাদের ফর্মটি থাকবে ওইখানে একটি পেজ অ্যাড নিউ করব। অ্যাড নিউ পেজ, পেজের নাম দিয়ে দিচ্ছি ফর্ম। ফর্ম ফর্ম পেজটিকে আমরা এডিট এলিমেন্টার করতেছি, যেহেতু আমরা একটা এলিমেন্টার ফর্ম দিয়ে দেখবো। আমাদের এখানে আজকে একটু নেটওয়ার্ক স্লো আছে, এই জন্য লোডিং বেশি নিতেছে। ভালোই স্লো চলে আসছে। এটাকে আমরা একটা সেকশন নিয়ে নিই, এটিকে আমরা ফিট টু স্ক্রিন দিয়ে দিই। একটি ইনার সেকশন নিয়ে নিতেছি, অথবা এখন তার ইনার সেকশন নেই, এখন হয়ে গেছে ওটা কি কন্টেনার নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি, তাহলে এটা সেন্টার আসে না কেন? এটাকে ওইটা একটু কমিয়ে দিতেছি। আমরা আসলে ডিজাইনটা দেখি না, প্রতি ভিডিওর মতনই এখানে আমরা ডিজাইন দেখবো না। এখন আমরা আরেকটি পেজ অ্যাড নিউ করবো, মানে যে পেজে রিডাইরেক্ট হয়ে ডেটাগুলো যাবে ওটা হলো থ্যাঙ্কস। থ্যাঙ্কস পেজে আমরা ডেটাগুলো নিতে যেতেছি, এই জন্য আমরা আরেকটি পেজ তৈরি করবো থ্যাঙ্কস নামে। পেজটা ভিউ করে দেখি, এটা মোটামুটি ভালো স্লো করতেছে। আমাদের পেজটা এখন ওপেন হয় নাই, সেখানে আমরা এই যে টাইটেল হাইড করে দিই। এটা আসা পর্যন্ত আমি ভিডিওটা একটু স্পজ করতেছি, যাতে এটা চলে আসলে সময় নষ্ট না হয়। এই যে আমাদের লোডিং শেষ হয়ে গেছে, এখন এখানে আমরা একটা নিতেছি, সেকশন নিতেছি, এটাকেও ওটার মতোই সেম একটু স্ক্রিন করে দেই। দেন এখানে একটি কন্টেনার নিয়ে নেই, ওইটা একটু কমিয়ে দিতেছি, এবং একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমরা সে ডিজাইন নিয়ে আসলে কোনো কিছুই করতেছি না, আপনাদের মতো যেভাবে ভালো লাগে ওভাবে ডিজাইন করে নেবেন। নেটওয়ার্ক সমস্যার কারণে এগুলো ধরতে পারতেছি না, কি আনবো কি আনতেছি। লিখে দিই থ্যাংক ইউ, থ্যাংকস ইউ, থ্যাংক ইউ। এখানে মানে যে সাবমিট করবে তার নামটা পরে চলে আসবে, যে থ্যাংক ইউ, যে ইউজার নেম, ইউজার নেমটা থাকবে ওটা চলে আসবে। এটাকে ডাইনামিক করব, এবং এর নিচে আরেকটি হেডিং নিতেছি, এখানে আসবে নেম, নেম নেম তার নামটা চলে আসবে এখানে। এটা বড় হাতে দিয়ে দিই, এবং নেমের পরে কি আসবে আমাদের তার জিমেল, জিমেলের পরে আমাদের লাগবে
তার ফোন এই তিনটা ডেটা আমরা আবার আনতেছি। আপনারা এইভাবে যতগুলো ইচ্ছে ততগুলো ডেটা আনতে পারবেন। এবং এখানে আমাদের ফোন ফিল্ড নেওয়াই নেই, এই জন্য এখানে একটি ফিল্ড নিয়ে নিতেছি ফোন। সরি, ফোন কি হবে, টেল। আমাদের মোটামুটি এই পর্যন্ত ডিজাইন, এর বেশি আমরা ডিজাইনের দিকে যাচ্ছি না। এখন আমরা মূল ফাংশনটা দেখি আসলে যে কিভাবে আমরা এক ফর্ম থেকে অন্য ফর্মে, একটা ফর্ম থেকে অন্য যে কোনো পেজে আমরা ডেটাই করব। এর আগে আমরা কি দেখেছিলাম যে একটি ফর্ম থেকে কিভাবে একটি ফর্মে অন্য একটি ফর্মে ডেটা রিডাইরেক্ট করা যায়। এটাও কিছুটা সেম। এই যে রিডাইরেক্ট নিয়ে যেটাই করেন আর কি, রিডাইরেক্ট লাগবে, এটা নিয়ে আমাদের প্রথম একটা ভিডিও আছে, আপনারা চাই দেখে আসতে পারেন। রিডাইরেক্ট ইউআরএল, এখানে যে আমরা রিডাইরেক্ট ইউআরএলটা দিয়ে দিলাম। এখন আপনাদের কি মনে আছে যে আমরা যখন করতাম একটি ফর্ম থেকে আরেকটি ফর্মে ডেটা নিতাম, তখন আমরা কি করতাম, ডেটাগুলোকে প্যারামিটার আগে নেওয়া লাগতো না? সেম এখানে একই পলিসিতে, মানে একই প্রসেসে আমরা ওই প্যারামিটার আগে ডেটাগুলো নিব। ওইখানে শুধু আমরা একটা ফর্মের মধ্যে ডাইনামিক ভ্যালু দিয়েই করতাম। এবং এখানে যেহেতু ফর্ম নেই, আমরা একটা পেজে করব, এই জন্য আমাদের কিছু পিএইচপি কোড করা লাগবে। প্রথম আমরা ওই কোডগুলো নিয়ে চলে আসি, প্রমিজের বাইরে থেকে সার্চ দিব, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখান থেকে যেতে পারেন। আমি লিখে সার্চ দিলাম, এখান থেকে ব্লক সেকশন, ব্লক থেকে এই যে আমাদের একটা ব্লক আপলোড করা আছে, এখান থেকে এই যে পিএইচপি কোডটুকু নেবেন এবং এই কোডটুকু লেখার জন্য আপনার একটা প্লাগইন ইনস্টল করতে পারেন, অথবা আপনার ফাংশন.php ফাইলে লিখতে পারেন থিমের। আমি সাজেস্ট করব প্লাগইন ইনস্টল করবেন। পিএইচপি লিখে যদি সার্চ দেই, এই দেখেন পিএইচপি লিখে সার্চ করাতে আমাদের প্লাগইনটা চলে আসছে। আমি মূলত এই প্লাগইনটা ইউজ করি, আপনারা অন্য কোনো প্লাগইন যদি চান, মানে আপনার ভালো থাকে, তাহলে ইউজ করতে পারেন, কিন্তু আমার মতে এটা ভালো, এটা ভালোভাবে কাজ করে। অথবা যে ফাংশন.php যে থিম এডিটর থেকে, এই যে থিম ফাইল এডিটর থেকে ফাংশন.php মধ্যে লিখতে পারেন, কিন্তু ওইভাবে দেখা যায় থিম আপডেট দেওয়ার ফলে ওটা চলে যাওয়ার দিকে থাকে, অথবা অন্য কেউ থিম যদি সে অ্যাক্টিভ করে ফেলে তাহলে আপনার ফাংশনটা চলে যাবে। এবং এভাবে যদি প্লাগইনে লিখেন, দেখবেন প্লাগইনটা যদি আপনি ডিঅ্যাক্টিভ করে ডিলিটও করে দেন, আবার যখন প্লাগইনে অ্যাক্টিভেট করবেন, মানে ইনস্টল করবেন, তখন দেখবেন কোডটা চলে আসবে। এটা একটা এটি হলো এই প্লাগইন ইউজ করা। শুধু এটা না, আপনি যদি সিএসএস লেখার জন্য আপনি এলিমেন্ট না রেখে যখন এই যে সিএসএস ফাইল লিখবেন, তখন আপনার এই সুবিধাগুলো পাবেন, যে যখন ডিলিট করে দিবেন, তখন আবার পুনরায় ইনস্টল করলে ওই কোডগুলো চলে আসে। আপনি জাস্ট এইটুকু করবেন, এই পিএইচপি তে যেয়ে আপনি এই কোডটুকু পেস্ট করে সেভ এন্ড অ্যাক্টিভেট। এখন আমাদের কি করা লাগবে, আপনারা যারা আগের ভিডিও দেখছেন ওখানে আমি খুব ডিটেলসে দেখিয়েছি যে প্যারামিটারে মানে ডেটাগুলো কীভাবে নেওয়া লাগে। প্রথম ওই ভিডিওটি যাই দেখে আসতে পারেন। প্যারামিটার ডেটা নেওয়ার জন্য আমরা প্রথমে রিডাইরেক্ট যে লিঙ্কটা আছে ওটাকে আমরা আলাদা একটা জায়গায় পেস্ট করে নিব। এর ফলে হবে কি, আমাদের মানে করাটা সুবিধা হবে, যে লেখাটা মানে স্টেপ বাই স্টেপ লেখার সুবিধা হবে। এখানে লিখতে গিয়ে দেখা যায় কি মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, এই জন্য একটা পেজে আমরা এইভাবে করে নিব। প্যারামিটার নেম লেখার জন্য প্রথম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নেবেন। তারপর আপনার প্যারামিটারের যে নামটা আছে, আমি প্রথম নেম নিব, নাম ইকুয়াল টু নেমের ফিল্ডটা আমি কি নিব, নেম ফিল্ডটা আমি নিব এই নেম এইটা নিব। এখানে নেওয়ার জন্য আমরা অ্যাডভান্স অপশনে চলে আসবো এবং কি বলছিলাম যে আইডিটা একটু ইউনিক করার চেষ্টা করবেন, কারণ সেম আইডি থাকলে মাঝে মাঝে সমস্যা করে। এই জন্য আমরা আইডিটা একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে কি, যেহেতু আগে 1 ছিল, একবার 1 না দিয়ে, আচ্ছা 1 দিলেও সমস্যা হবে না, কারণ অন্য পেজে ছিল। এখান থেকে আমরা এই আইডিটা কপি করলাম, এখানে যাওয়ার পরে সিম্পলি পেস্ট করে দিলাম। পরে আবার কি, আমি আরেকটা ভ্যালু নিব, ওটা কি জিমেল নিব। মাল্টিপল ভ্যালুর জন্য কি করা লাগে, এন্ড সিম্বলটা ইউজ করা লাগে। আমরা এন্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে কি ইমেলে চলে গেলাম। অ্যাডভান্সে ইমেলটাকেও মানে একটু ইউনিক করে নিলাম। তারপরে এই যে আইডিটা শর্টকাট যেটা আছে, আইডিটা চেঞ্জ করে শর্টকাটটাকে কপি করলাম। এখানে যাওয়ার পরে ইমেলের জন্য একটা দিয়ে দিলাম, মেল। দেওয়ার পরে কি করব, এখানে ইকুয়াল দিব, এটা পেস্ট করব। আমরা কি দুইটা নিব না, আমরা আরেকটা নিব। আরেকটা নেওয়ার জন্য কি একইভাবে আরেকটা আমরা এন্ড সিম্বল দিয়ে দিলাম। দেওয়ার পরে কোথায় যাব, এখানে চলে যাব, ফোনে চলে যাব, ফোন থেকে অ্যাডভান্স অপশন, এই যে ফোন আইডি এমনিতেই ওই জিমেলের সাথে তো ছিল, ওই জন্য তারা একদম ওরা একটা ইউনিক আইডি দিয়ে দিছে, আমাদের জন্য ভালো। আমরা এটা কপি করব, অথবা আমরা একটু চাইলে এদিক সেদিক করতে পারি, যেরকম এতে মানে আমাদের বোঝার সুবিধার্থে, যাতে আমরা পরে যাতে আইডিটা দেখলে বুঝতে পারি যে আইডিটা কিসের, নয়তো আমরা নিজেই বুঝবো না এটা দিয়ে কিসের ডেটা নিচ্ছি।
ফোনের ডেটা নিব, ফোন ইকুয়াল টু এটা, এই ডেটাগুলোতে আমরা নিব। একবারই চেক দিয়ে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটাকে কপি করব, ইডারে কিউআরে যাব, এই যে পোর্ট একবার কপি করলে এই সমস্যাটা হয়। আচ্ছা যাই হোক, আমাদের থ্যাঙ্কস টু আগে, আচ্ছা যাই হোক, আমরা আলাদাভাবে কপি করে নিয়ে আসি। কোথায় গেল? এখান থেকে মাউস সমস্যা করতেছে, কপি করতে পারতেছে না। প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত একবার কপি করলাম, এখানে চলে আসলাম, পেস্ট করে দিলাম এবং প্রশ্নবোধক চিহ্ন পরের থেকে আবার কপি করব, কন্ট্রোল সি, কপি করে একদম শেষে চলে আসতে হবে। শেষে চলে এসে এখানে কন্ট্রোল বি করে দিলাম, দুইটা দুইবার নিয়ে চলে গেলাম। এখন আশা করি ডেটাটুকু যাবে, দেখি আগে আমরা ডেটাটুকু কি প্যারামিটারের সাহায্যে চাই কিনা। এর জন্য কি আমরা আগে এটাকে ফর্মটা পূরণ করি, নেম, ইমেল, কোন যা ইচ্ছে তাই দিয়ে দিলাম আর কি, তারপরে সাবমিট। আমাদের ডেটাগুলো কি যাচ্ছে, নেম যাচ্ছে, ইমেল যাচ্ছে, এই যে আমাদের ডেটাগুলো যাচ্ছে, তার মানে কোনো সমস্যা নেই। এখন এখানে রিসিভ করা লাগবে। এখন রিসিভ করার জন্য কি আমরা আবার এই যে এখানে চলে আসবো প্রমিস বাইটিতে, এখানে দেখেন শর্টকাট, এটাকে কপি করার জন্য কি করবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, কপি সাকসেসফুল। তার মানে কি শর্টকাটটা কপি হয়ে গেছে। এখন শর্টকাটটা কোথায় পেস্ট করবেন, থ্যাংক ইউ, এখানে আপনি নামাতে চাচ্ছেন না, এখানে জাস্ট এই শর্টকাটটা বসিয়ে দেন। শর্টকাট বসিয়ে দেওয়ার পরে দেখেন শর্টকাটে কিন্তু ডিলিট করা লাগবে। এখানে দেখেন যে লেখা আছে না প্যারামিটার নেম, এখানে আপনার প্যারামিটার নেমটা দেওয়া লাগবে। আমাদের যেহেতু এখানে আছে, এখান থেকে আমরা নেই নেম, মানে নাম। নাম দেবো কোথার জন্য, কি আনার জন্য, নেম আনার জন্য। নেম ফিল্ডে যা আছে ওটা আনার জন্য প্যারামিটার নেম এখানে বসিয়ে দেওয়া লাগবে, নাম, নামটা বসিয়ে দিলাম। তারপরে যে এখানে যাওয়ার পরে এখানে আসবে প্রথম শর্টকাট, তারপরে চলে আসবে নাম, নাম, এখানে চলে আসবে শর্টকাট, শর্টকাট থেকে এখানে কি আসবে, মেল। এখানে যাওয়ার পরে প্যারামিটার এখানে কি মেল, এবং এখানে আমাদের শর্টকাটটা পেস্ট করে দেই। শর্টকাট প্যারামিটার নেমটা কি হবে, ফোন। যদি আমরা কোনো ভুল না করি, সবকিছু ঠিকঠাক থাকলে এখন আমাদের কি ডেটাগুলো চলে যাওয়ার কথা, এটাকে একবার রিলোড দেই। রিলোড দেওয়ার পরে নেম, ইমেল 01632 সব সেন্ট সময় নিতেছে। এই দেখেন, থ্যাংক ইউ সুজন, নেম সুজন, জিমেল এত এত এত, ফোন নাম্বার এত এত এত। তার মানে কি আমাদের যেটা করতে চাইছি ওটা করতে পারছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করুন, এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা কোনো সমস্যার মধ্যে আটকে থাকে ওটা ভিডিও কমেন্ট করতে পারেন, অথবা আমাদের পেজে সরাসরি মেসেজ করতে পারেন। যদি ওটা সলিউশন থেকে থাকে ওটা নিয়ে আমরা নেক্সট ভিডিও করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।